আসসালামু আলাইকুম। যারা ব্লেন্ড টুলের কাজ বোঝেন না তাদেরকে আমি আজকে একটা ব্লেন্ড টুলের কাজ দেখাবো। যেরকম এটা আমি বানাইছি দেখেন, এটার সব দিকে ঘাসের মতো দেখা যাইতেছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। এটা কিভাবে আমি তৈরি করছি আপনাদেরকে আমি এখনই দেখাবো। জাস্ট আমার 2 মিনিট সময় দেন। এবার আমি চলে গেলাম ইলিশ টুল থেকে ইলিশ টুল নিয়ে এখন কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে এটাকে সমান করে একটা ইলিপস নিব। একটা সার্কেল নিলাম, নেওয়ার পর এটাকে আমি কিবোর্ড থেকে অল্টার চেপে কপি করে এই বড় রেখে দিলাম। এখন আবার শিফট অল্টার চেপে এটাকে একটু ছোট করে দিব, ছোট করে দিলাম। এখন এটা কালারটা চেঞ্জ করে দেব। আমি কালারটা দিয়ে দিলাম এইটা, আর এইটা দিলাম রেড। ওকে, দুইটা কালার দিলাম। এখন সিলেকশন টুলে গিয়ে এভাবে দুইটাকে সিলেক্ট করবেন। দুইটাকে সিলেক্ট করার পর টিপ দিবেন, এই ব্লেন্ড টুল দেখেন, ব্লেন্ড টুলে টিপ দিবেন। তারপর এই সবুজ কালার এটার মাঝে টিপ দিবেন, এটার মাঝে টিপ দিবেন। ওকে, এখন চলে যান ইফেক্টে যাওয়ার পর ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে রোগেনে যাবেন। তারপর এখান থেকে একটু বাড়াই দেন, এটাকে প্রিভিউ ওপেন করে নিই। প্রিভিউ ওপেন করলে পুষ্ট বোঝা যাব। দেখেন হয়েছে কিনা, দেখেন ওটার মতো কত সুন্দর হয়ে গেছে। দেখেন, এই হলো ব্লেন্ড টুলের কাজ। তো আটটা চমক দেখাই আপনাদেরকে। এখান থেকে চলে গেলাম পেন টুলে, আমি ক্লিক করলাম। লাস্টেরটা ভুল হয়ে গেছে। আবার চলে গেলাম ব্লেন্ড টুলে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখেন হয়ে গেছে এখানে। এখন আমি যদি এখানে প্রিভিউ ওপেন করে এখানে একটু নাড়াচাড়া করে দিই, কালার হয়ে যায়, স্মুথ হয়ে যাবে। এখানে কালার হবে 20 দিচ্ছি না, এখানে যদি আমি আপনাদের 25 দিই একটু ঘন হবে। ঠিক আছে, এলো ব্লেন্ড টুলের কাজ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।